কমিটি বড় চালাক। ওই আজকে কোনো দড়ি বেচাবেচি নাই, ডাইরেক্ট গান। কিন্তু আমরা তো দড়ি বেচার শিল্পী না, আর ডাইরেক্ট গানের উভয়তি না, আমরাই আলাদা। আর সরকার সাহেবা যেইভাবে আইট করে টাইট করে আমার ধরছে, মানে ছোড়ার রাস্তা নাই। আমি একটি গান করেছিলাম, তুমি আল্লাহ, তুমি হরি, তুমি গোলকের গোসাই, তুমি কালা, তুমি কালী, তুমি কলঙ্কিনী রাই, তুমি রামের দৌহিতা, বনবাসী সীতা, ভাগবত কোরআন গীতা, তোমায় ডাকি অনুক্ষণ, তুমি নারায়ণ নিরঞ্জন, তুমি সর্বজন। এখন তার কথা হইল, তুমি আল্লাহ, তুমি হরি, তার মানে আল্লাহর হরি কি এক না? আল্লাহর হরি এক না, তবে যে যে নামে ডাকে। আমরা আল্লাহকে ডাকি ইয়া রহমানে রহিম, রহমান, জলিল, জব্বার, সাত্তার, আল্লাহ পাকের ৯৯টি নাম কোরআনের মধ্যে বর্ণন। আবার সনাতন ধর্মে কেউ কালা, কালী, ঈশ্বর, গড, ভগবান, এক এক ধর্মে এক একজন যে যে নামেই আল্লাহকে ডাকে, পবিত্র কোরআনের মধ্যে আছে আল্লাহ পাকের সুন্দরতম নাম, তোমরা যেই নামে ডাকো না কেন আল্লাহ পাক ওই নামেই সাড়া দেয়। আমি মুসলমান, তাই তো ডাকি রহিম, রহমান আল্লাহ। যে হিন্দু সনাতন ধর্মের, সে রাম, কৃষ্ণ, কালা, কালী, যে যে নামেই ডাকুক না কেন। আবার খ্রিস্টানরা বলে যিশু, কেউ বলে গড, এক একজনের এক এক নাম। তবে হয় এখানে একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় আছে, আল্লাহ পাকের নাম হলো নিরঞ্জন। এই নিরঞ্জনের সন্ধি বিচ্ছেদ যদি করি, তাহলে নির শব্দ হলো পানি, আমজন শব্দের অর্থ হলো পাক। পানির রূপে ছিল পাক পাঞ্জাতন, ওই পাক পাঞ্জাতনই হলো সৃষ্টির মূল। যেই তো মানুষজন একটু গানের পাগল, আমি একটু কথাগুলো অল্প কথার মাধ্যমে সারলাম, কারণ আপনারা অনেক জানেন। আর বেশি বলতে গেলে, শুধু আমি যদি একা বেশি বলি তাহলে দোষটা আমার ঘাড়েই পড়বে। এই জন্য অল্প কথার মধ্যে একটা মীমাংসা দিয়ে গেলাম। আপনি যে দাঁড়াইবেন, আপনার দাঁড়ানোর একটা ব্যবস্থা করতে হয় না? কি কোন আপনারা কয় নাম, একটা কথা কইছে, কয় নাম যতগুলা কইলাম, নাম আনতে কিন্তু বকশিস কেমন জানি, হ্যাঁ, বকশিস পাইল না নাকি? সরকার সাহেব এক বেড়া গেছে ভিক্ষা করতে, তাই 7তলা বিল্ডিং, শুক্রবার আমরা সবাই কম আর বেশি দান করি। কি বাবা, বিল্ডিং এর সামনে যাইয়া, ওই দরজার সামনে যাইয়া ভিক্ষা করতেছে, আল্লাহর রাস্তায় আমার কিছু দেন। ওই বিল্ডিংটা এক বেড়ায় জুম্মার নামাজ পড়তে দেবো, বাড়ির মালিক হ্যাঁ নামে দিছে 2 টিয়া দিয়া আড়া ধরছে। পাশের একটা ডেরাঘর, ওইখানে যে ভিক্ষা চাইছে, দিছে বেড়ায় 5 টাকা। গরিব মানুষ হলে কি হবো, 5 টাকা দিছে। আবার পাশে যেয়ে দেখে আরেক বিল্ডিং, 10তলা বিল্ডিং, ওইখানে যেয়ে দেখে বাড়ির মালিক বইয়া হাওয়া খাইতেছে। ওইখানে যেয়ে ভিখারি ভিক্ষা চাইছে, ওই বেড়ায় দিছে আবার 2 টিয়া। মানে ভিক্ষা যে ভিক্ষা করে, এই টাকার দিকে চাই একবার, মালিকের দিকে চাই একবার, বাড়ির দিকে চাই একবার। মানে বেড়াই গো, ও মিয়া ভিক্ষা চাইলা ভিক্ষা দিলাম, তো যাও না খেয়ে, টাকার মিদে চাও, বাড়ির দিকে চাও, আমার দিকে চাও, কারণটা কি? এই যে এই বাড়িটা, এই বাড়ির মালিক আমি। ওই হ হুজুর, এটা জানি যে বাড়ির মালিক আপনি, কিন্তু দেখলাম যে বাড়ি আনতে যে ভিক্ষাটা হইল না। হইলে বাড়ি আনতে যে ভিক্ষা দেন না, ওই ভিক্ষা আনতে যে এমন দোয়া করে দিয়া যাবো যাতে দোয়া আনতে বাড়ি হয়ে যায়। সরকার খালি টাকা টাকা করেন না, বয়াতি নাম আনতে যে গানটা এরকম গাইেন, তাইলে না বকশিস যাইব। কি কর, আমি পাইছি না, আল্লাহ আমার দিছে না। রিজিকের মালিক হইল আল্লাহ, ওইটা টাকার মালিক হয়েছেন তো, খালি টাকা 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 করতে করতে একদিন দেখবেন যে দম শেষ। যেদিন মালাকুল মউত আজরাইল আসবে, টাকা পয়সা ধন সম্পদ কোনো কিছু দিয়া তারে ঠেকাইতে পারা যাবে না। একমাত্র সেদিন যদি কোনো কিছু দিয়ে ঠেকানো দেয়, সেটা হলো দয়াল গুরুর নাম, মাল্লাসার নাম, যার যার দীনবন্ধুর নাম।
আমি এর জন্য আর কি অনেকদিন পরে বন্ধনাটা গাইছি। তাই সব সিজন যদি একরকম গান গাই, মানুষ তো আর আমাদেরকে বায়না করতে হবে না, একটু ঘুরাই দূরাই গাইতে হবে না। সব জায়গায় কিন্তু সব গান চলে না। মনটা চাইছিল গাইছিলাম, যদি মানুষ কথা শুনতো তাহলে আরো কিছু বলতাম। যাই হোক, একটি গান করি। একটা কথা তো ওই আগুন জ্বলাই দিছে ভিতরে কমুনি, আপনারা যদি বলেন তাহলে বলবো। বলবো? আচ্ছা, আলহামদুলিল্লাহ। এখানেও কথা শোনার লোক আছে, কিন্তু প্রেমের মাধ্যমে বলতে হইব সরকার, খালি সব জায়গায় জারি দিয়েন না। বহেতি লাভ হইলে কি হইব, মানে জ্ঞান দাদুর পড়ে নাই। এই আমার কাকা লতিফ সরকারের গান, আদম গন্দম খাইয়া হইল গুনাগার, 350 বছর কেন্দে যার যার। কেডাই কইছে আদম গন্দম খাইছে? গন্দম খাইয়া যদি আদম গুনাহগার হয়, আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি হাদিসের মধ্যে আছে, এই টার্গেট আব্বা এই কাম করো না, মনে চাই আসো দেখো, বুকে বুক মিলাও, হাতে হাত মিলাও, কিন্তু টার্গেটের দরকার নেই, কারণ আমি টার্গেটের লোক না। আমি তোমার মতো নই, তোমার লগে যা আমার লগে তা হই। গাই গাই আদম গন্দম খেয়ে গুনাহগার হইল। আবু হুরাইরার হাদিসের মধ্যে আছে, ওলিরা হলো মাসুম, তারা হলো বেগুনা। নবীরা হলো মাসুম অর্থাৎ নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। আর ওলিরা হলো মাহফুজ অর্থাৎ আল্লাহ পাক ওলিদেরকে এমন ভাবে রেখেছে তারা গুনাহ থেকে মুক্ত। যদি এই হাদিস ঠিক হয় তাহলে আপনার গান ঠিক না। আপনি হাদিস মানেন না গান মানেন? আর যদি আদম গন্দম খাইয়া থাকে, এই গন্দমটা দেখতে কিরকম, কোন গন্দমটা খাইছে আদম? একটা গান গাই মাতালের, গানটা শোনেন মনোযোগ দিয়ে। ওরে মন সদাগ সৌদা করম, ওই মন থাকিতে বেলা আমার মন পাগেলা। ওরে মন দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। মন সদাগর সৌদাগর থাকিতে বেলায় আমার মন পাগিলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাঙ্গা যাইব এই রঙের মেলা। সদাগর সদাগর ও মনরে এই ভব বাজার, ও মন্তার এই ভব বাজার, তাতে কি তামাশাই আইলো দেখিতে বাহার। হরেক রঙের মিলছে মেলায় এই ভব বাজার, তাতে কি তামাশাই আইলো দেখিতে বাহার। রং বিরঙ্গের পুতুল নাচাই রঙের পুতুলওয়ালা, রং বিরঙ্গের পুতুল নাচাই রঙের পুতুলওয়ালা। কেউ করে দর কষা কষি, কেউ করে দর, কেউ করে দর কষা কষি, কেউ বাংলা মেলায় আমার মন পাগেলা। দিন ফুরাইলে ভাইয়া যাইব এই রঙের মেলা, আমার মন পাগেলা। দিন ফুরাইলে ভাইয়া যাইব এই রঙের মেলা। খেলায় আইছে খেললেই তো বেলা, দুয়ারিরা কোট বসাইলো
ছক্কা পাঞ্জার খেলা, এই তাসের খেলায় আইতে খেললেই ডোবে বেলা, নানা কাজে আজে বাজে দুই বাজেছে বেলা, ওরবান পার টাউটার যত শয়তানেরই তেলা, মাল কোথায় দন কাইরা নিব, মাল কোথায় দন, মাল কোথায় দন কাইরা নিব, পাইলে খেলায় আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাইয়া যাইব এই রঙের বেলা, আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাইয়া যাইব এই রঙের মেলা। নারীর পান্তা ভাতে খাইলি হাজার টাকার ঘি, করিতে আইসা ভবে কইরা গেলি কি, নারীর পান্তা ভাতে খাইলি হাজার টাকার ঘি, মিঠা কাজে আজে বাজে দুই বাজেছে বেলা, নানা কাজে আজে বাজে দুই বাজেছে বেলা, এই পাতিলে রাইন্দা খাবি যে পাতিল মন, এই পাতিলে রাইন্দা আমি পাতিলে রাইন্দা আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাইয়া যাইব এই রঙের বেলা, আমার মন পাগেলা, দিন ফুরাইলে ভাইয়া যাইব এই রঙের বেলা। বাবা বড় দুঃখের বিষয়, বর্তমানে গান আমি তো ভালো গাইতে পারি না, কিন্তু মানে ইউটিউবে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় গান শুনতে শুনতে প্রকাশ্যে বাউল গান শোনার মজাটা, এই মজাটা এখন আর নাই। এই বড় বড় শিল্পী আইলো 12টা 1টা পর্যন্ত শোনে, আস্তে আস্তে দেখা গেছে, কারণ আমরা প্রত্যেকটা মানুষই কর্মজীবী মানুষ, সবারই কাজ আছে। বর্তমানে ঘরে বসে থেকে খাওয়ার মতো লোক এখন আর নাই। আমি দেখছি আমার বাবা একলা জানে কাজ করে, আমরা 5টা ভাই বোন, আমরা 5 ভাই বোন আল্লাহর মাল, এই 5 জনকে মানুষ করেছে, আমরা ছোটবেলায় কোনো কাজকর্ম করি নাই। আর বর্তমানে 10 জন কামাই করলো, 2 জন লোক বইয়া থাকার মতো খাওয়ার মতো পরিস্থিতি বর্তমান সময়ে এখন আর নাই। এই জন্য আমাদের ওই মন মানসিকতা, গান শোনার যে একটা আনন্দ, যে একটা মজা, একটা আশা, এটা এখন আর প্রকাশ্যে শোনার মতো মানুষ নাই। ওই ডকের 10-12টা মায়া লোক আহে না, ওই নাইটটা খেলে এমনি এমনি গান গায়, 1000 টাকা লয়ে যায়। আমি তো বাবা ওই গায়ক না। আর আমরা 2 ভাই বোন যেভাবে গান করি, আমাদের গানের মধ্যে ওই অশ্লীলতা, উচ্ছৃঙ্খলা, ওই ধরনের গান আমরা জানিও না, আর ওই ধরনের গায়কদের সাথে আমরা নাই। আল্লাহ যাতে এগুলোকে কবরও না নেই, হাসরও না উড়ায়। ভাই মিয়া ভাই, বাড়িতে তো থাকতেন, পালাটালা গাইছেন মনে হয়। বাড়ি থেকে পালা না গাইলে মঞ্চে আইসা গান করা যায় না। আমার গানের সময় কিন্তু 3-4 বার সুইচ অফ হয় নাই, আপনার সংখ্যা ওই লোক বলছে না, বয়তি গান গাইতেছে বন্দনা গান, 3-4 বার সুইচ কারেন্ট অফ হয়ে গেছে। আমার গানের সংখ্যা হয় নাই, আমি বাড়িতে গান গাই। বাড়িতে একটু প্র্যাকটিস আমি করবো না, আপনি করবেন, আপনি একটু কইরেন, কারণ ব্যবসা কি না করে সাধু গাছ তলায় বসিয়া,
সাধু গুরু বৈষ্ণব যত যুগের সৌদা লইয়া বেতা কিনা করে তারা গাছতলায় বসিয়া ভালো মন্দের ধার ধারে নাই এসকে মাতুয়ালা ভালো মন্দের ধার ধারে নাই এসকে মাতুয়ালা সিংহাসনাই বাজাই সাধু সিংহাসনাই বাজাই সাধু বসিয়া গাছতলায় আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাইয়া দেব এই রঙের মেলা আমার মন পাগেলা দিন ফুরাইলে ভাইয়া দেব এই রঙের মেলা আকাশ করে মেঘ জমে উঠল ভীষণ ঝড়ি পথে নাম খেলা ফেরে ঘাটে বান্ধা তরি দিন থাকিতে আপন সম্বল গাঁটটি পরে বান্ধ দিন থাকিতে দেহ সম্বল মৃত্যু সরকার ওরে বইলে আমার গাঁটটি বইরা বান্ধ মাতাল রাজা কান্দে গানের ছন্দে মাতাল কান্দে আমার মাতাল কান্দে গানের ছন্দে ভিকার জ্বলায় আমার মন পাগেলা দিন ঘুরাইলে ভেঙে যাবে খাইলি 1000 টাকার ঘি কি করিতে আইসা হবে এই মাটির মানুষ তাল বাহানাই কইরা গেলা কি নারীর পান্তা ভাতে খাইলি 1000 টাকার ঘি নানা কাজে আজে বাজে 2 বাজে বেলা মিঠা কাজে আজে বাজে 2 বাজে বেলা যেই পাতিলে রাইন্দা খাবি যেই পাতিলের মন এই পাতিলে রাইন্দা খাবি পাতিলের রাইতলায় আমার মন পাগেলা মন সৌদাগর সৌদাগর মন সৌদাগর আমার মন সৌদাগর সৌদাগর থাকিতে বেলা আমার মন পাগেলা আরে মন তোর দিন ঘুরাইলে আইয়া যাইব এই রঙের মেলা।